সংসদ ভবনের দেওয়াল টপকে শতাধিক জুলাই যোদ্ধা দক্ষিণমুখী সংসদ প্লাজায় প্রবেশ করেন এবং অতিথিদের জন্য সংরক্ষিত প্রথম আসনটি তারা সেখানে বসে পড়েন। তাদের দাবি হচ্ছে তাদেরকে জুলাই সনদে স্বীকৃতি দিতে হবে, শহীদ ও আহতদের মৌলিক অধিকার রক্ষা করতে হবে, সুরক্ষা আইনসহ জুলাই সনদে দায় মুক্তি অর্থাৎ ইনডেমনিটি সংযোজন করতে হবে। এ সময় পুলিশ তাদেরকে সেখান থেকে উঠে যাওয়ার জন্য অনুরোধ করেন। মাইকে ঘোষণা দেওয়া হয়, কিন্তু তারা পুলিশের সে আহ্বান তেমন একটা কর্ণপাত করেনি। জুলাই যোদ্ধাদের এহেন কর্মকাণ্ডে আগত লোকজনের মধ্যে বেশ হাস্যরসের সৃষ্টি হয় এবং তারা এই ধরনের কর্মকাণ্ডকে খুব একটা ভালো চোখে দেখেননি, সমালোচনা করেন। জুলাই যোদ্ধারা নিজেদেরকে আনসিকিউর মনে করছে। এর অন্যতম কারণ হচ্ছে যে সনদটি আজ বিকেল 4টায় স্বাক্ষর হওয়ার কথা রয়েছে, সেখানে দেশের প্রধান দলগুলোই নেই। শুধু প্রধান দলগুলোর ভিতরে জামাত এবং বিএনপি রয়েছে। এছাড়া ইতিমধ্যেই এনসিপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তারা এই জুলাই সনদে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না এবং ওই সনদে আপাতত স্বাক্ষরও করবেন না। এছাড়াও 4টি বাম দল জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে। এখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সিপিবি, ন্যাপ সহ বাম দলগুলো অংশ নিচ্ছে না। তাদের বক্তব্যটা হচ্ছে জুলাই সনদ একটা অসঙ্গতিপূর্ণ দলিল মাত্র। সেখানে 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতি নেই মুজিবনগর সরকারের কোনো অস্তিত্ব নেই, মুক্তিযুদ্ধের অমীয় চেতনার কোনো ধারা নেই, 72-এর সংবিধান। কাজে যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম দেশ পেলাম, একটি রক্তাক্ত পতাকা পেলাম, বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে স্বীকৃতি পেলাম, সেই বিষয়গুলোই জুলাই সনদে উপেক্ষিত। সর্বোপরি ইনডেমনিটির মতো অর্থাৎ দায় মুক্তির যে বিষয়টি, তার একটি ধারা রয়ে গেছে। সেই ধারাটা এভাবে রয়ে গেছে যে জুলাই সনদের বিরুদ্ধে কেউ কোনো আপত্তি তুলতে পারবে না, এমনকি উচ্চ আদালতের দ্বারস্থও হতে পারবে না, যা একটা কালো অধ্যাদেশ হিসাবেই ভবিষ্যতে চিহ্নিত হবে। যাই হোক, জুলাই সনদ নিয়ে নাটকীয়তা পর নাটকীয়তা চলছে। শেষ পর্যন্ত কারা অংশগ্রহণ করে আর জুলাই সনদের ভাগ্য তমসার কোন আধারে ঢেকে যায় অথবা আলোর মুখ দেখে, সেটা দেখতে হলে বিকেল 4টে পর্যন্ত আজ আমাদের অপেক্ষা করতেই হবে।